আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আইকনটেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আইকনটেক হয়েন ব্র্যান্ডের বাংলাদেশের সোল এজেন্ট। আমরা একমাত্র বাংলাদেশে হয়েনের প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকি এবং বাজারে সরবরাহ করে থাকি। সো আজকের এই ভিডিওতে আমি হয়েন ব্র্যান্ডের 4টি স্ক্যানার আপনাদেরকে দেখাবো, যেগুলো আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে সরবরাহ করছি। সো এগুলো মূলত হয়েন ব্র্যান্ডের স্ক্যানার, তবে আমরা আমাদের আইকনের নামে এগুলো বাজারজাত করছি। সো প্রথম যে স্ক্যানারটি দেখাচ্ছি এটি হচ্ছে দেখুন E660 মডেলের এটি হচ্ছে 1D মানে হচ্ছে এটি দিয়ে শুধুমাত্র বারকোড রিড করতে পারবেন আপনারা, এটি দিয়ে কিউআর কোড রিড করা যাবে না। সো সেকেন্ড আরেকটি স্ক্যানার দেখুন, এটিও আইকনের লোগোতে আমরা বাজারজাত করছি। এটি হচ্ছে E760, এটি 1D 2D সিসিডি, এবং আমাদের স্ক্যানারগুলো আমরা সিসিডিতেই সরবরাহ করছি। নর্মালি স্ক্যানারগুলো লেজার হয়ে থাকে, লেজারের সে সিসিডি আরও বেশি উন্নত সংস্করণ। সো দেখুন 1D এবং 2D এই স্ক্যানারটা দিয়ে আপনারা বারকোড এবং কিউআর কোড দুটি রিড করতে পারবেন। সো তৃতীয় যে স্ক্যানারটি দেখাবো এটির মডেল হচ্ছে E680। এটি এই স্ক্যানারগুলো যেমন ইউএসবি কেবল দিয়ে কানেক্ট থাকতে হবে সব সময়, কিন্তু এটি হচ্ছে ওয়্যারলেস, অর্থাৎ এখানে একটি ইউএসবি পোর্ট রয়েছে। এই পোর্টটি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করে দিয়ে আপনি দূর থেকে এটি স্ক্যান করতে, যে কোনো পণ্য স্ক্যান করতে পারবেন। এবং এটার ভিতরে লিথিয়াম ব্যাটারি রয়েছে, আপনি এটা রিচার্জেবল। সো এই যে দেখুন এখানে পোর্ট রয়েছে এবং স্ক্যানারের বক্সে কেবল থাকবে, এটি দিয়ে আপনি চার্জিং অবস্থায় ব্যবহার করতে পারবেন এবং চার্জ ফুল হলে খুলে ফেলবেন, এবং একবার ফুল চার্জ করলে আপনি কয়েকদিন ব্যবহার করতে পারবেন। এটি ওয়্যারলেস। আর চতুর্থ যে স্ক্যানারটি সেটি দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের দেখুন E9005 মডেলের। এটি 1D এবং 2D, এটি দিয়ে আপনি বারকোড এবং কিউআর কোড দুইটি স্ক্যান করতে পারবেন। এবং এটি ওয়্যারলেস না, এটি হচ্ছে ওয়্যার্ড, কানেক্টেড থাকতে হবে কেবল। এবং এটি যারা আপনাদের ব্যস্ত সুপার শপ, সেখানে কন্টিনিউয়াস স্ক্যান করতে হয়, সেক্ষেত্রে এই স্ক্যানারটি খুব ভালো পারফেক্ট হবে। এটি সামনে শুধু ধরলেই রিড করে নেবে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মূলত 1D এবং 2D এই দুইটি স্ক্যানারের ব্যবহার সম্পর্কে আপনাদেরকে দেখাবো। আর বাকি দুইটি স্ক্যানার নিয়ে আমরা আরেকটি ভিডিও করব, সেখানে আপনাদেরকে দেখাবো। সো আমাদের হয়েন ব্র্যান্ডের এই স্ক্যানার রাখার জন্য একটি স্ট্যান্ড রয়েছে, আপনারা দেখুন। আমাদের স্ক্যানারগুলোর সাইজে এই স্ট্যান্ডটি তৈরি করা। সো এই স্ট্যান্ডের মধ্যে রেখে আপনারা এটি ইউজ করতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আপনারা স্ক্যানারের বক্স খোলার পরে আপনারা একটি ম্যানুয়াল পাবেন। সো এই ম্যানুয়ালে দেখুন এই কিউআর কোডগুলো স্ক্যানার পরীক্ষা করার জন্য না, এগুলো হচ্ছে স্ক্যানারের বিভিন্ন সেটিং পরিবর্তন করার জন্য। সো আপনারা প্রয়োজন না হলে এই ম্যানুয়ালের যেই বারকোড এবং কিউআর কোডগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনারা স্ক্যানারটি ব্যবহার করবেন না, করলে এটির স্ক্যানারের সেটিংগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে দেখুন প্রথমে ল্যাঙ্গুয়েজ রয়েছে, এখানে যদি আমরা ভাষা চেঞ্জ করতে চাই, সো আমাদের এগুলো কোনো প্রয়োজন নাই এগুলো করার। সো এখান থেকে প্রয়োজন হতে পারে শুধুমাত্র দুইটা, একটা হচ্ছে দেখুন সাউন্ড অন এবং সাউন্ড অফ। সো এটি স্ক্যান করলে যে একবার সাউন্ড হয়, আপনারা যদি সাউন্ডটা ব্যবহার না করতে চান তাহলে আপনারা এই সাউন্ড অফে একবার যদি এটি স্ক্যান করেন তাহলে স্ক্যানারের সাউন্ডটা অফ হয়ে যাবে, এরপর থেকে রিড করার সময় আর সাউন্ড হবে না। আবার যদি আপনারা চালু করতে চান সেক্ষেত্রে সাউন্ড অনে আরেকবার রিড করলেই এটির সাউন্ড শুরু হয়ে যাবে। সো ব্যবহার করার মতো প্রথম হচ্ছে এটি। আর সেকেন্ড যেটি ব্যবহার করার মতো সেটি হচ্ছে আপনারা যদি আপনাদের দোকান বা সুপার শপে ব্যস্ততা থাকে, সেক্ষেত্রে বারবার প্রেস না করে আপনারা যদি চান যে এটিকে আপনি কন্টিনিউয়াস স্ক্যানিং মোডে নিয়ে যাবেন এবং এটি স্ট্যান্ডে রাখা থাকবে এবং সবসময় অন থাকবে, শুধুমাত্র এটার সামনে পণ্যটি ধরলেই এটি রিড করে নেবে, তাহলে আপনারা এই কন্টিনিউয়াস স্ক্যানিং মোডে যদি রিড করেন তাহলে স্ক্যানারটি এই মোডে থাকবে তখন। কিন্তু যদি ব্যস্ততা না থাকে সেক্ষেত্রে এই মোডে না রাখাই ভালো, কারণ সারাক্ষণ এই স্ক্যানারটি চালু থাকলে এটার মাদারবোর্ডের উপর এটার প্রেশার পড়ে। সো যদি প্রয়োজন থাকে ব্যবহার করতে পারেন, কিন্তু যদি ব্যস্ততা অত বেশি না থাকে তাহলে আপনি প্রেস করে ব্যবহার করাটাই এটার বেটার হবে। সো এখানে ব্যবহার করার মতো হচ্ছে এটাই শুধু, যদি
আপনি কন্টিনিউ ইউজ করতে চান এটা করতে পারেন, আর যদি সাউন্ড বন্ধ করতে চান সাউন্ড অন অফ করতে পারেন। আর যদি আপনারা বলে অন্য কোনোটার মধ্যে চাপ পড়ে যায়, মোড চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে ফ্যাক্টরি ডিফল্ট। সো এখানে একবার প্রেস করলেই এটা যাবতীয় যে সেটিংগুলো পরিবর্তন হয়ে গিয়েছিল সবগুলো ডিলিট হয়ে গিয়ে স্ক্যানারটা একেবারে নতুন অবস্থায় যে মোডে থাকে ওই মোডে চলে আসবে। সো আপনারা যদি নাড়াচাড়ার সময় অন্য কোথাও বলে প্রেস হয়ে যায় সেক্ষেত্রে সেটিং চেঞ্জ হয়ে যায়, আপনারা শুধুমাত্র যে ফ্যাক্টরি ডিফল্ট এটার উপর একবার প্রেস করবেন, তাহলে এটি পরিবর্তন হওয়া সকল কিছু ডিলিট হয়ে এটি একদম নতুন অবস্থায় ফেরত আসবে। সো একইভাবে আপনারা যদি 2D ইউজ করেন, দেখুন 2D ম্যানুয়ালের মধ্যে দেখুন অনেকগুলো বারকোড, এখানেও আমাদের ব্যবহার করার মতো তেমন প্রয়োজনীয় কিছু নাই, এখানেও শুধু একইটাই, সেটা হচ্ছে যে দেখুন এখানে যদি আপনারা 2D কেও কন্টিনিউয়াস মোডে রাখতে চান তাহলে এখানে দেখুন কন্টিনিউয়াস মোড, এই কন্টিনিউয়াস মোডে যদি আপনারা রিড করেন তাহলে এই স্ক্যানারটি কন্টিনিউয়াস মোডে চলে যাবে। আবার যদি সেখান থেকে পরিবর্তন করে আপনারা নর্মাল মোডে আনতে চান তাহলে দেখুন এই যে ম্যানুয়াল মোড, এই ম্যানুয়াল মোডের কিওয়ার্ড কোডটি আপনারা রিড করবেন, তাহলে স্ক্যানারটি নর্মাল মোডে চলে আসবে। আর ল্যাঙ্গুয়েজ যা আছে এগুলো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। তো সম্মানিত ভিউয়ার্স, তারপরে এই 2D যে স্ক্যানারটি এটিকেও যদি আপনারা সাউন্ড বন্ধ করতে চান, রিড করার পর যে জোরে সাউন্ড হয় এটি যদি বন্ধ করতে চান তাহলে দেখুন নো সাউন্ড প্রম্পটস অফ কোড রিডিং সাকসেস, এখানে যদি একবার আপনারা এই কোডটি রিড করেন তাহলে এটি সাউন্ড বন্ধ হয়ে যাবে। আবার যদি আপনারা এটিতে সাউন্ড প্রম্পটস অফ কোড রিডিং সাকসেস এখানে প্রেস করেন তাহলে এটি সাউন্ড আবার চালু হয়ে যাবে। আর এখানেও একই কথা, যদি এলোমেলোভাবে রিড করে ফেলেন তাহলে আপনারা এই যে এখানে রিস্টোর ফ্যাক্টরি সেটিং, একদম শুরুতে রিস্টোর ফ্যাক্টরি সেটিং এখানে রিড করলেই পরিবর্তন হওয়া সবগুলো ডিলিট হয়ে গিয়ে একদম নতুন অবস্থায় যেভাবে থাকে ওই পর্যায়ে চলে আসবে এটা। সো এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে 1D এবং 2D একটা নতুন স্ক্যানার নেওয়ার পর এটি কি সব কিছু স্বাভাবিক আছে কিনা এটি পরীক্ষা করার একটা সিস্টেম হচ্ছে, আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনার প্রত্যেকের ল্যাপটপে স্টিকি নোট নামে একটি অপশান থাকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে এই যে দেখুন স্টিকি নোটস, এটি সার্চ অপশানে গিয়ে আপনারা লিখবেন স্টিকি নোটস, এটি আসবে, এখানে আপনারা প্রেস করবেন, করার পরে এরকম একটা ঘর আসবে। এখন এই ঘরে আপনারা যেটাই প্রেস করেন এটা রিড যদি করে কিউআর কোড তাহলে এটি স্ক্যানার ঠিক আছে কিনা এটা পরীক্ষা হবে। সো আমি একটি সম্মানিত ভিউয়ার্স, এটি যেহেতু 1D এবং 2D স্ক্যানার, সো আপনারা জানেন এটা দিয়ে বারকোড এবং কিউআর কোড সব কিছুই রিড হবে। সো আমি প্রথমে এই বারকোডটি এটি দিয়ে রিড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটি ব্যবহার করার ক্ষেত্রে যদি একবার রিড না করে আপনারা এভাবে একটু নাড়াচাড়া করবেন। দেখুন সো সম্মানিত ভিউয়ার্স, এবার আমি একটি কিউআর কোড রিড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো সম্মানিত ভিউয়ার্স, 1D প্লাস 2D স্ক্যানারটি খুলে আমি এবার শুধু 1D যেই স্ক্যানার রয়েছে দেখুন 1D CCD এই স্ক্যানারটি ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটি রিড করছি। আপনারা এটি ব্যবহার করার ক্ষেত্রে যদি ডাইরেক্ট রিড না করে একটু এই সামান্য একটু নাড়াচাড়া করবেন, এই দিক থেকে এই উপরের দিকে নেবেন, নিচের দিকে নামবেন। একটু এ বরাবর দিলে যদি একটু 1-2 সেকেন্ড দেরি হয় তাহলে আপনারা একটু এভাবে নাড়াচাড়া করবেন। দেখুন আমাদের স্ক্যানারগুলো হচ্ছে সিসিডি সহ, লেজার এসে সিসিডি আরও উন্নত সংস্করণের। সো আমাদের আইকনের এই
স্ক্যানারগুলোর রিভিউ খুবই ভালো। আমরা প্রায় 4 বছর যাবত এই স্ক্যানারগুলো বাজারে সরবরাহ করছি। এগুলোর গ্রাহক পর্যায়ে দেখে রিভিউ খুবই ভালো রিভিউ আসছে, এবং গত 1 থেকে 1.5 বছরে কোনো একটি স্ক্যানারও আমাদের কাছে ওয়ারেন্টি ক্লেমের জন্য এখনও পর্যন্ত আসে নাই। সো আপনারা আমাদের আইকনের লোগোযুক্ত এই স্ক্যানারগুলো খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারেন। সো আমাদের যে আরেকটি ওয়্যারলেস এবং ডেস্কটপ স্ক্যানার রয়েছে, সেই দুইটি স্ক্যানার নিয়ে আমরা আরেকটি ভিডিও করব, আশা করি সেটা আপনারা দেখবেন। আর এই স্ক্যানারগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যে স্ট্যান্ড রয়েছে আইকনের স্ক্যানারের সাইজে, আপনারা স্ট্যান্ডগুলো নিয়ে স্ট্যান্ডটাকে মধ্যে ব্যবহার করতে পারেন, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন।